বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো আটা রুটি, আর আটা রুটিটা কী দিয়ে খাবো সেটাও আমি বানিয়েছি। এখানে ডাল আর কি উপকরণ দিয়ে নাস্তাটা বানালাম আপনাদের সাথে পুরোটাই শেয়ার করবো। আপনারা দেখতে থাকুন। দেখেন আমার নাতিন হাত দিয়ে ছিঁড়ে নিয়ে খাচ্ছে। হ্যাঁ, এখান থেকে নেও, এখান থেকে নেও। এনে দেখেন বাচ্চারা, সব বাচ্চারাই খুশি হয়ে যায় সকালবেলা এরকম একটা নাস্তা খেতে পারলে। দেখেন ডালটা কত সুন্দর হয়েছে রান্না করা। আপনারাও এরকম ডাল রান্না করতে পারেন। দেখেন বাচ্চাদের খুশি রাখার জন্য আমি সব কিছু করতে রাজি। আপনারাও সব মায়েরাই চান যে আপনাদের বাচ্চারা ভালো থাকুক, ভালো কিছু খাক, সেটাই। আর আমার ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আপনারা আমার ভিডিওটা না টেনে পুরোটা স্টেপে দেখবেন, আর এরকম করে সুস্বাদু নাস্তা বানিয়ে খাবেন। আর আমার ভিডিওতে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এটা হলো অ্যাঙ্কার ডাল। অনেকেই চিনেন, আবার অনেকে চিনেন না। যারা অনেক মৃত্যুবাদ তারা তো এই ডাল চেনার কথা না। আমরা গরিব মানুষ, আমরা চিনি এটা অ্যাঙ্কার ডাল। আর এই অ্যাঙ্কার ডালটা আমি রান্না করব আর রুটি বানাবো। আর কি মশলা দিয়ে কীভাবে আমি এই অ্যাঙ্কার ডালটা রান্না করব আপনাদের সাথে শেয়ার করব পুরোটাই। আপনারা আমার ভিডিওটা দেখতে থাকুন। এখানে ডালটা ভিজিয়ে নেব আর ফিরবো আধা ঘন্টা পর সিদ্ধ করে। আপনারা দেখতে থাকুন। আমি একটা আটা বল নিয়ে নিলাম, আর এটাতে কিছুটা লবণ দিয়ে দিব। আমি ডালটা সিদ্ধ হতে হতে আমি আটাটা ছেড়ে নেব। আমার পরিমাণ মতো আমি আটাটা দিয়ে নেব। যাদের ফ্যামিলি মেম্বার বেশি তাদের তো বেশি লাগবেই, তারপর আমার ফ্যামিলি মেম্বার কম, আমি অল্প করে নিয়ে নিলাম। অল্প অল্প করে গরম পানি দিয়ে, বেশি ফুটানো দেওয়া লাগবে না। আটাটা এখন এখানে ছানা হয়ে গেছে। আমি এখন ডালটা বাগার দিব। ডালটা আবার সিদ্ধ হয়ে গেছে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেছে। আমি ডালটা নামিয়ে নিব। একটা কড়াই চাপিয়ে দিলাম। দিয়ে দেবো পেঁয়াজ আর রসুন কুচি। অল্প একটু হলুদের পাখি, সামান্য একটু মরিচের পাখি, না দিলেই চলে, তারপরও আমি একটু দিলাম। কিছুটা আদা রসুন বাটা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। এটা হলো আমার ডালের মশলা। আমি ডালে আর কোনো মশলাই দিব না। এটা সুস্থ থেকে রোগী মানুষ যারা তারাও খেতে পারে, সুস্থ বাচ্চারাও খেতে পারে, ছোটো বাচ্চাদের খাবার। সকালের নাস্তায় একটু ডাল হলে বাচ্চারা খেতে চায়। আমার বাগারটা হয়ে গেছে। এখন ডালটা ঢেলে দেবো। কত সুন্দর একটা ডাল রান্না করা হয়ে গেল। দিয়ে দেবো কিছুটা শাহি মশলার গুঁড়ো। ডালটা আমার হয়ে গেছে। আমি চুলা অন করে দিলাম। আমার আটাগুলো লিচে কাটা হয়ে গেছে। আমি এখন রুটিগুলো বানিয়ে নিব এক এক করে।
আমি এখন রুটিগুলো ভেজে নেব। এমন করে সবগুলো রুটি আমি ভেজে নেব। আর আপনাদের সাথে ভিডিওটা আর বড় করলাম না। আপনারা রুটির কীভাবে আমি সেঁকতেছি, কীভাবে আমি বানিয়েছি সব কিছু আমি স্টেপে স্টেপে দেখাচ্ছি। আপনারা আমার ভিডিওটা ফুল ভিডিওটা দেখবেন, না টেনে, প্রতিটা স্টেপে স্টেপে। আর এরকম করে ফুলকো ফুলকো রুটি বানিয়ে খাবেন আর শরীর স্বাস্থ্য ঠিক রাখবেন। আর আমার নাস্তা বানানোটা দেখে আপনারাও এরকম করে বানিয়ে খাবেন। আমার ভিডিওটা দেখে ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিবেন। আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। আপনারা ওরকম করে নাস্তাটা বানিয়ে নেবেন। আর এখানে আমার ডালটাও রান্না করা হয়ে গেছে। আর আমি কীভাবে কী উপকরণ দিয়ে কীভাবে রান্নাটা করলাম আপনাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা বড় না করে এখানে রেখে দিলাম। আসসালামু আলাইকুম।